হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আমরা পূর্বের ভিডিওতে শিখিয়েছিলাম কিভাবে সার্ভার টু সার্ভার পেজ ভিউ ইভেন্ট, কন্টেন্ট ভিউ ইভেন্ট ট্র্যাকিং করা যায়। ওই ভিডিওগুলো না দেখলে আজকের ভিডিওতে আপনারা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ ধারাবাহিকতা না থাকলে আসলে যে কোনো টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হয়। আজকে আমরা আলোচনা করব সার্ভার টু সার্ভার কিভাবে এড টু কার্ড ইভেন্ট ট্র্যাকিং করা যায়। ঠিক আছে, কাজেই আপনারা পূর্বের ভিডিওটি যারা দেখেন নাই ওইটা দেখে আসেন আজকের ভিডিওটি সহজে বোঝার জন্য। আমরা তাহলে চলুন শুরু করে আমরা এড টু কার্ড ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করতে পারি সার্ভার টু সার্ভার। ঠিক আছে, আমরা ব্রাউজারে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে গুগল ট্যাগ ম্যানেজারে আছি। এই ট্যাগ ম্যানেজারে এসে আমাদের সার্ভারের জন্য একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। এর জন্য আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে এগুলো কিন্তু ব্রাউজার টু ব্রাউজারের জন্য ট্যাগ ক্রিয়েট করা। এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভিউ কার্ড, এটা ভিউ কার্ড মানে অ্যাড টু কার্ড। এটা কিন্তু শুধুমাত্র ব্রাউজার টু ব্রাউজার ইভেন্ট ট্র্যাকিং এর জন্য করা, মানে অ্যাড টু কার্ড ট্র্যাকিং এর জন্য, ব্রাউজার টু ব্রাউজার অ্যাড টু কার্ড ট্র্যাকিং এর জন্য এটা করা। এখন আমাদের ঠিক এইরকম একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে, সেটা হলো সার্ভার টু সার্ভারের জন্য। ঠিক আছে, তাহলে আমি ট্যাগে ক্লিক করলাম। ট্যাগে ক্লিক করার পরে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের আসতে হবে হলো এই যে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্টে। এখানে আপনাদের সিলেক্ট করতে হবে SSGA4 ট্যাগ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন SSGA4 ট্যাগ, এই ট্যাগটা আমি কিভাবে ক্রিয়েট করেছি এটা বুঝতে হলে আপনাদের আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে হবে। এর জন্য আমি বলছি বারবার, আপনাদের ভিডিওর ধারাবাহিকতা না থাকলে আপনারা বুঝবেন না। ঠিক আছে, আচ্ছা আমি আগে এখানে একটা নাম দিই। এটা যেহেতু সার্ভার টু সার্ভারের জন্য নাম, ট্যাগ ক্রিয়েট করছি আমরা, তাহলে আমি SS দিলাম। SS এটা হলো আমাদের এড টু কার্ট হবে। ঠিক আছে, এড টু কার্ট আমি লিখবো না, এখানে লিখবো হইলো ভিউ কার্ট। ভিউ কার্ট, ভিউ কার্ট ট্যাগ। তারপরে আচ্ছা আমি লিখলাম SS ভিউ কার্ট, মানে সার্ভার টু সার্ভারের ভিউ কার্ট ট্যাগ আমি ক্রিয়েট করছি। এর জন্য আমি এই যে আর এখানে সিলেক্ট করছি হলো SGA4। তারপরে এখানে লিখতে হবে হলো ভিউ কার্ট, ভিউ কার্ট, ভিউ আন্ডারস্কোর কার্ট। ঠিক আছে, এখন আমাদের প্যারামিটার ক্রিয়েট করতে হবে। প্যারামিটার ক্রিয়েট করার জন্য আমি রো কয়েকটা দেখতে পাচ্ছেন আপনারা, আর এটাকে দ্রুত করার জন্য আমি নোট তৈরি করে রেখেছি। এই যে এই নোট অনুযায়ী আমি কাজ করব, দ্রুত কাজ করব। এগুলো বারবার লিখতে গেলে সময় লাগে। কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। আর এটার ভ্যালু হবে হলো প্রোডাক্ট, এই জাস্ট টাইপ করে দিলাম। তারপরে আমাদের আছে ভ্যালু, এই ভ্যালুকে আমি কপি করলাম। ভ্যালু কপি করে এখানে পেস্ট করলাম। আর এখানে ভেরিয়েবল দেখাই দিলাম হইলো, ভ্যালুর ভেরিয়েবল হইলো প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইস এই যে এটা। তারপরে আসবে কারেন্সি, এই যে কারেন্সি কপি করলাম। কারেন্সি কপি করার পরে এখানে পেস্ট করে দিব হলো এখানে। তারপরে আমরা ভেরিয়েবল দেখাই দিই প্রোডাক্ট কারেন্সি, এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কারেন্সি দেখাই দিলাম। তারপরে আরেকটা হবে এই যে এটা হলো কন্টেন্ট আইডির জন্য, কপি করলাম। কপি করে এখানে আনলাম হলো। তারপরে কন্টেন্ট আইডির যে আমাদের ভেরিয়েবল এটাও দেখিয়ে দিতে হবে, এই যে প্রোডাক্ট কারেন্সি কন্টেন্ট আইডি, এই যে প্রোডাক্ট আইডি। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আচ্ছা এই পর্যন্ত আমরা থাকলাম। তারপরে আমাদের এখন কাজ করতে হবে ট্রিগার, আমরা করব। ট্রিগার ক্লিক করলাম। ট্রিগার ক্লিক করার পরে আমাদের ভিউ কার্ড, এই যে অ্যাড টু কার্ড ট্রিগার আছে, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। আমাদের এসএস মানে সার্ভার টু সার্ভার যে ট্যাগ ক্রিয়েট এটা শেষ, আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে আপনারা দেখতে পাবেন আমাদের এই যে এসএস ভিউ আইটেম আগেই ছিল,
এসএস ভিউ কার্ড এখন ক্রিয়েট করলাম, আর আগের ছিল এগুলো আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের সার্ভার টু সার্ভার যে ইভেন্ট ট্র্যাকিং এর জন্য যে ট্যাগ এটা ক্রিয়েট করলাম, আশা করি এটা বুঝতে পারছেন। এখন সাবমিট করব আমি। সাবমিট করার পরে আমরা একটু চেক করব এটা কি ফায়ার হচ্ছে কিনা। এসএস ভিউ কার্ড পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে প্রিভিউতে গিয়ে দেখব এখন যে ইভেন্টটি আমরা ক্রিয়েট করলাম এটা কি আমরা আসলেও সাকসেসফুলি করতে পেরেছি কিনা এটা একটু দেখি। কন্টিনিউ, তারপরে এখানে আমরা এড টু কার্ট পর্যন্ত যাই, এখানে ক্লিক করলাম, তারপরে যে এড টু কার্টে ক্লিক করলাম। এড টু কার্টে গেলে এখানে কি দেখায় দেখি। এড টু কার্ট দেখা যাচ্ছে এখানে সাকসেসফুল। তারপরে আমরা এখনো যাই, টেক অ্যাসিস্ট্যান্টে যাই, ডিবাগ মোডে গিয়ে আমরা এসএস ভিউ কার্ড যে এই যে এসএস ভিউ কার্ড এটা কিন্তু ফায়ার্ড, এসএস ভিউ কার্ড ফায়ার্ড, অর্থাৎ আমাদের ট্যাগ সাকসেসফুলি ডান। ঠিক আছে, তারপরে আমরা এটাকে আবার চেক করব আমাদের ইভেন্ট ম্যানেজার ফেসবুকের মাধ্যমে আমরা যদি এটাকে ডিলিট দিই, ডিলিট দিয়ে আমি আবার যদি এটাকে নতুন করে রিফ্রেশ করে ওপেন করি, তাহলে আমরা দেখি আমরা এড টু কার্ট পর্যন্ত যাই। এখানে একটু ওয়েট করেন, আমি এড টু কার্টে ক্লিক করছি, এড টু কার্ট পেজে আসলাম, তারপর ইভেন্ট ম্যানেজারে গেলাম, এই যে এড টু কার্ট ব্রাউজার আসছে, এড টু কার্ট সার্ভার আসছে কিনা দেখি। এই যে এড টু কার্ট সার্ভারও আসছে, এড টু কার্ট ব্রাউজারও আসছে। ঠিক আছে, তার মানে আমাদের ব্রাউজার সাইট থেকেও ট্র্যাকিং হচ্ছে, সার্ভার সাইট থেকেও ট্র্যাকিং হচ্ছে। বুঝতে পারছেন? এখন আমরা এটাকে ডিডুপ্লিকেট করব। এই যে এইভাবে এই যে ভিউ কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এটাকে যেভাবে ডিডুপ্লিকেট করছি এটাকে ডিডুপ্লিকেট করতে হবে, কারণ ডিডুপ্লিকেট না করলে পরে আপনাদের ইভেন্ট মানে এটা দুটা ইভেন্ট বুঝাবে, আসলে তো ইভেন্ট একটা, ঠিক না? এটাকে আমরা ডিডুপ্লিকেট করব এখন। তাহলে চলুন আমরা কিভাবে করি। আবার আমরা গুগল ট্যাগ ম্যানেজার আসলাম, গুগল ট্যাগ ম্যানেজারে এসে এই যে ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পরে আমাদের কাজ আছে হলো এই যে ভিউ কার্ড, ফেসবুক ভিউ কার্ড, এখানে আগে আমার ঢুকতে হবে, মানে দুইটা ট্যাগে আমাদের কাজ করতে হবে। এখানে কাজ করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা জানেন অবজেক্টিভ প্রপার্টিস আন্ডারে থাকে, এখানে আমাদের একটা রো বানাতে হবে। এটা হলো আমাদের ইভেন্ট আন্ডারস্কোর আইডি। এটার জন্য ভেরিয়েবল আমাদের দেখাই দিতে হবে, ইভেন্ট আইডির যে টেমপ্লেট ছিল আমাদের ভেরিয়েবল, এই যে ইভেন্ট আইডি এটা দেখিয়ে দিতে হবে ডিডুপ্লিকেট করার জন্য। তারপরে মোর অপশনে যেতে হবে, আবার মোর অপশনে গিয়ে আপনারা এখানে ইভেন্ট আইডিকেই আবার দেখাই দিতে হবে। এই যে ইভেন্ট আইডি দেখাই দিলাম, তাহলে আমাদের দুই জায়গায় আমরা কাজ কমপ্লিট করলাম। আর এখানে জাস্ট সেভ। আমাদের ব্রাউজার সাইডের কাজ শেষ, এখন আমরা সার্ভার সাইডে কাজ করব। এই যে ভিউ আইটেম না আমাদের ভিউ কার্ডে যাব। ভিউ কার্ডে গিয়ে একটু ওয়েট করেন, এখানেও আমাদের কাজ করতে হবে, সেটা হলো ইভেন্ট আন্ডারস্কোর আইডি, তারপরে ইভেন্ট ভেরিয়েবল দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই পর্যন্ত। তাহলে আমাদের ডিডুপ্লিকেট করার জন্য যে প্রসেস এটা আমরা কমপ্লিট করেছি। এখন আমরা আবার সাবমিট করব। সাবমিটের জন্য একটা নাম দেই, ভিউ কার্ড ডিডুপ্লিকেশন, জাস্ট লিখলাম, পাবলিশ দিলাম। আমরা এটাকেও প্রিভিউ মোডে গিয়ে দেখবো। আবার
আর প্রিভিউ মোডে যাই, প্রিভিউ মোডে গেলাম, আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত যাই, একটু ওয়েট করেন। আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত যাই, ভিউ কন্টেন্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আমরা অ্যাড টু কার্ট পেজে আসছি। এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ডিবাগ মোডে দেখি আমাদের এসএস ভিউ কার্ড, এই যে এসএস ভিউ কার্ড কিন্তু সাকসেসফুলি ফায়ার্ড, ঠিক আছে, এখানে কোনো সন্দেহ নাই। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে আমাদের ফেসবুকে যাই, ফেসবুকে আমরা এটাকে ক্লিয়ার করি, ক্লিয়ার করে আবার দেখি, রিফ্রেশ করি আবার, এখানে আমরা ভিউ কন্টেন্ট করলাম, ওয়েট করেন, তারপর অ্যাড টু কার্ট করলাম। এখন ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখি আমাদের কি অবস্থা। এই যে অ্যাড টু কার্ট ব্রাউজার সাইট, অ্যাড টু কার্ট, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজ ভিউ ব্রাউজার সার্ভার ডিডুপ্লিকেট হয়েছে, ভিউ কন্টেন্ট ব্রাউজার সার্ভার ডিডুপ্লিকেট হয়েছে, অ্যাড টু কার্ট ডিডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যা আমি শিখিয়েছি আপনারা নিশ্চয়ই, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, নিশ্চয়ই বেনিফিটেড। তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।